রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রায় ৪০ বিঘা জায়গার উপর ২০১২ সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক ও রিসোর্ট। গোদাগাড়ী থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। পার্কটি দিগাম খেজুরতলায় অবস্থিত। এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনি পার্কটিতে আসবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে রাজশাহীতে আসতে হবে। এরপর রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাসে উঠে গোদাগাড়ীতে নেমে অটো, সিএনজি বা ভ্যানের মাধ্যমে সাফিনা পার্কে যাওয়া যাবে। রাস্তার দুই পাশে দেখতে পেলাম মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশ। এটি সাফিনা পার্কের মেন গেট। অসাধারণভাবে তৈরি করা হয়েছে গেটটি। বেশ আধুনিকতার ছোঁয়াও রয়েছে। পার্কে ঢোকার চারপাশে রয়েছে বিভিন্ন খেলনা, মনোহারি ও রেস্টুরেন্টের দোকান। এছাড়াও রয়েছে মোটরসাইকেল, গাড়ি ও যানবাহন রাখার জন্য সুব্যবস্থা। পার্কে প্রবেশের বাঁ পাশে ৩টি ডাইনোসর মিউজিকের তালে আপনাকে অভ্যর্থনা জানাবে। এছাড়াও পার্কে রয়েছে ফল, ফুল, ঔষধি নানা রকম গাছ। পার্কটি পিকনিক স্পট হিসাবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বাচ্চাদের আনন্দ দেবার জন্য এখানে রয়েছে একটি কথা বলা গাছ। চমৎকারভাবে ইংরেজিতে গাছটি কথা বলতে পারে।
Dinosaurs were very specific in what they liked to eat. এখানে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। এটি ওয়াটার পার্ক। প্রবেশ মূল্য দেওয়া আছে ৩০০ টাকা। পার্কের ভেতরে বসার জায়গাসহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের ব্যবস্থাও রয়েছে। এখানে কৃত্রিম উপায়ে ঢেউয়ের ব্যবস্থা করা হয়। পার্কে ছোট বড় অনেকগুলো পাহাড় তৈরি করা হয়েছে এবং ঝর্ণারও জল পড়ছে। পার্কের এই দিকটায় রয়েছে একটি পাহাড়। এই পাহাড়ে উঠতে গেলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। পাহাড়ের গায়ে সুন্দর করে খোদাই করে পার্কের নাম লেখা রয়েছে। পাহাড়ের উপর কি আছে এটা জানার জন্য আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ের উপর থেকে পার্কটি দেখতে অনেক সুন্দর লাগছে। পাহাড়ের উপরে রয়েছে লাভ ট্রি, ব্যানানা, আরও অনেক কিছুই। পাহাড়ের পাশে একটি খালের মতো ব্যবস্থা করা আছে এবং এই খালে স্পিড বোটও চলে। পাহাড়ে একটি কৃত্রিম ঝর্ণারও ব্যবস্থা করা আছে এবং পাহাড়ের গা বেয়ে সুন্দর ঝর্ণার জল পড়ছে। এখানে রয়েছে চমৎকার একটি নারী ভাস্কর্য। পার্কটিতে পশু পাখি প্রাণী মানব এ ধরনের বিভিন্ন ভাস্কর্য দেখতে পেলাম। তাই পার্কটিতে শৈল্পিক সৌন্দর্য বিদ্যমান রয়েছে। এখানে গাছ কেটে বিভিন্ন প্রাণীর আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শনার্থীদের থাকার জন্য এখানে রিসোর্টও রয়েছে। রিসোর্টগুলোর বিভিন্ন রকম নাম রয়েছে। আপনারা এখানে এসে থাকতেও পারবেন। জুঁই, চামেলি এরকম বিভিন্ন ফুলের নামে রিসোর্টগুলোর নামকরণ করা হয়েছে।
পার্কে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে এখানে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও খাওয়ার জন্য কয়েকটি হোটেলও আছে। বাচ্চা কিংবা বড়দের আনন্দ দেবার জন্য এখানে বিভিন্ন রকম রাইডসেরও ব্যবস্থা রয়েছে। বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকার জন্য পার্কটিতে ঘুরে আমার খুবই ভালো লাগলো এবং দিনটিও খুব আনন্দের সাথে কাটাতে পারলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এই পার্কে ঘুরতে আসতে পারেন। যে কোনো সুন্দর জায়গার সৌন্দর্য ধরে রাখার জন্য দর্শনার্থী হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থেকেই যায়। তাই আমি পার্কের বিভিন্ন জায়গায় যত্রতত্র ময়লা আবর্জনা দেখতে পেলাম। চিপসের প্যাকেট, বোতল এসব যে কোনো জায়গায় না ফেলে ডাস্টবিনে ফেলে পার্কের সৌন্দর্য আরও বেড়ে যাবে। এটি ভূতের বাড়ি। এই বাড়ির ভেতরে ঢুকলে বিভিন্ন রকমের ভূতের দেখা আপনারা পেয়ে যাবেন।